প্রিয় ভাইয়েরা, নতুন নেতাদের গরমে মানুষ এখন উপকারের থেকে ক্ষতি হয়ে যাচ্ছে বেশি। যে কোনো একটা সমস্যা হলে মানুষ তো একটু বিপদে পড়লে সবসময় মানুষ অসহায় হয়ে যায়, তখন নেতাদের কাছে যায়। নতুন নতুন নেতা হয়েছে, তারা গেলে তারা যায় উপকার করতে গিয়া অভদ্র ব্যবহার করে এবং তুচ্ছতাচ্ছিল্য কথা বলে। সব জায়গায় এই একটা দুঃখ দুর্দশাতে আমরা সবাই পড়ে গেছি। ওই দিনকার একটা গরিব মানুষ রেড দিছে, পুলিশে আসামি ধরছে, রেডের ভিতরে একজন ভালো মানুষ পড়ছে। তারা তো গরিব মানুষ, আমরা গরিব মানুষ গেছি নেতার কাছে, ভাবলাম গেলে উপহার পাবে। নেতা আইসা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার, হ্যান করে তেন করবো স্যান করবো এই কথা বলে পড়ার পরে এখন তো প্রশাসন গেছে গরম হয়ে। এখন আর ওই লোকটাকে ছাড়লো না, ছাড়তেও পারলো না। এখন কি হলো, এখন জেল হাজতে পাঠিয়ে দিল। গরিব মানুষ এখন উকিল ধরো, আবার কবে জামিন হয়, সংসারের অভাব অনটন। আসলেই উপকার করতে গেছে তারা, কিন্তু নিয়ম কানুন বুঝে না, নিয়ম শৃঙ্খলা বুঝে না। এক যে ভদ্র ব্যবহার করলে, নিয়ম মাফিকভাবে বুঝাইলে বা তাদের কানে স্পটে দেখাইলে যে ও একটা ব্যক্তি ভালো মানুষ আর ওরা খারাপ মানুষ, ঠিক আছে, এটার জন্য সমস্যার কিছু নেই। কিন্তু এই যে ঘটনাটি ঘটতেছে প্রত্যেকটা জায়গার মধ্যে বেশি বুঝলে, এই জন্যই নতুন ক্ষমতা পাইলে একটা কথা আছে না, নতুন বিয়া করলে যেমন একটা অনেক অহংকার হয়ে যায়, ওখানে তারা নতুন ক্ষমতা পায় যেন মনে চায় না, যেভাবে খুশি সেইভাবে ব্যবহার করছে। সেই জন্য তারা এখন মানুষে যাই ঠিক আছে, গিয়ে আরও বিপদে পড়ে যায়। উপকার করতে যাই, উপকার করতে গিয়ে আর বিপদে ফালায় দেয়। আমি এই কথার উদ্দেশ্য ছিল, যারা নতুন নতুন পদ পেয়েছেন, নতুন নতুন নেতা হয়েছেন, দয়া করে আগে আপনারা বুঝবেন স্থান কাল পাত্র বিশেষে কথা বলতে হয়। যেখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নম্র ভদ্র ব্যবহার করে যদি আপনারা একটা কাজ সমাধান করতে পারেন, এটি হলো আমাদের সবার উপকার আসবে, আপনাদেরও সুনাম হবে। আর যদি আপনারা যেন মনে যেন ক্ষমতা দেখান, তুচ্ছ তাচ্ছিল্য করেন, এই ক্ষমতা যখন আপনারটা চলে যায়, তখন যার জন্য গেছেন সে উনি হয়ে যাবে বিপদে পড়ে। আপনার তো কিছু হবে না, হবে যে কার, যার জন্য গেছেন সেই বিপদে পড়ে যাবে, তখন আর কোনো কাজ হবে না। তাহলে আপনার কী হলো? তাই আমি প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে বলি, যারা নতুন নতুন ক্ষমতা পেয়েছেন, নেতা হয়েছেন, নম্র ভদ্র ব্যবহার করুন। যে কোনো একটা সমস্যা হলে সমাধান করার চেষ্টা করুন, বাড়াবাড়ি না করে বোঝাবার চেষ্টা করুন। দেখবেন সমাজেরও উপকার হবে, যার জন্য গেছেন তারও উপকার হবে, আপনাদেরও সুনাম হবে। আর যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন আর দুর্ব্যবহার করেন, তো কখনোই আপনাদেরও দুর্নাম হবে, কোনো কাজ হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।